এতদিন অনেক ভিডিও বানিয়েছি, বাট আজকে মনের অন্তরের অন্তঃস্থল থেকে বলতেছি, একটা মানবিক কাজে হাত দিছি। পিছনের যে মসজিদটা আপনারা দেখতেছেন, এই মসজিদটা এখানে প্রায় 15 থেকে 10,000 মানুষের নামাজ পড়ার একটা স্থান, নামাজ পড়ার জায়গা। মুসলমানের সর্বোচ্চ জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদটা মূলত দেখো এদিকে 70% কাজ গ্রামের মানুষের অর্থায়নে, একদম হতদরিদ্র মানুষের অর্থায়নে এই কাজটা শেষ করা হয়েছে। এখন মানুষ কোন রকম একটু নামাজ পড়তে পারে, কিন্তু যদি এদিকে আসো, এদিকে আমি বলতেছি, এদিকে আসো, যদি এদিকে কোন রকম একটু দেখাই আমি, এই যে এখানে মসজিদের সভাপতি সাহেব আছেন, আমাদের মসজিদের ইমাম সাহেব মহোদয় আছেন, তারপরে মুসল্লি আছে, এই যে আমার একজন মামা আছেন, উনি এই মসজিদের মানবিক কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। তার সাথে আমিও যোগ হলাম। এখন সর্ববিষয়ক কাজ হচ্ছে, বা সর্বশ্রেষ্ঠ মানে সর্বশেষ একটা কথা হচ্ছে, মসজিদে মানুষ নামাজ পড়ে, অজু করতে পারে না। অজু করার একটা ব্যবস্থা তো করার দরকার। তো দেশে এবং প্রবাসে যতগুলো মানুষ আমার এই ভিডিওগুলো দেখবেন, দয়া করে আপনারা এই কাজে একটু অ্যাপ্রিসিয়েট হবেন, এই কাজে একটু আপনারা মানে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা আমি কামনা করছি, এবং আমি চাই আপনারা এই কাজে বেশি বেশি শেয়ার করেন। মসজিদের কাজে যারা মানে এই পর্যন্ত এই দান করেছে বা সফলতা করেছে, তারা কখনোই বিফলে যায় নাই। মসজিদের দানে কখনো বিফল হয় না। এখন বৃষ্টির দিনে এই জায়গাটায় যদি অজু করে, তারা অজু করতে খুব কষ্ট হয়। এখানে পানি আনতে হয় প্রায় 200 ফিট নিচের থেকে, তারপরে পানি এখানে আসে, অজুটা করা খুবই কষ্টদায়ক। এখন এখান থেকে ওই পর্যন্ত লাস্টের, না কি বলেন সভাপতি মামা, কি বলেন? এই পর্যন্ত যদি আসি, তাহলে একটা অজুখানা করতে বেশি একটা টাকা লাগবে না, হয়তো অল্প কিছু টাকার মধ্যে হয়ে যাবে। তাদের মসজিদের নিজস্ব একটা অনুদান আছে, কিছু টাকা শর্ট, সেই টাকাটার জন্য মানবিক আবেদন আপনারা 1,000, 500, 2,000 যার যা সমর্থ আছে, সেই সমর্থ অনুযায়ী যদি আপনারা একটু অনুদান দেন, বা আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়ান, তাহলে মসজিদের কাজটা এবং একটা এই অজুখানা হয়তো সহজেই হয়ে যাবে। তো আমার প্রাণের দাবি, অনেক জায়গায় আপনারা দিয়েছেন, আল্লাহ তাআলার ঘরের জন্য কিছু একটা দেন। মামা একটু সামনে আসেন। আপনারা এখানেই তো ঘরটা করতে চাচ্ছেন, তাই তো? এইখানে। আচ্ছা, এখানে যদি ঘরটা করে আপনাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। এটা কত ফিট বাই কত ফিট করতে চাচ্ছেন? এটা আমরা 15 ফুট প্রস্থ 15 ফিট, আর লম্বা হলো 30 ফিট। প্রিয় দর্শক, 15 ফিট প্রস্থ, 30 ফিট হচ্ছে লম্বায় একটা ঘর করতে কতটুকু লাগে আমি জানি না। যুবলক্ষ্মীপাড়া। আচ্ছা, এই মসজিদটার ঠিকানাটা একটু যদি বলতেন আপনি। রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট, লংগদু থানা, গুলশাখালী ইউনিয়ন, যুবলক্ষ্মীপাড়া জামে মসজিদ। আচ্ছা, এটা হচ্ছে লংগদু থানার অন্তর্গত গুলশাখালী একটা ইউনিয়ন আছে, সেই গুলশাখালী ইউনিয়নটার লাস্ট বর্ডার হচ্ছে ইন্ডিয়া, আর তার সামনের অংশ হচ্ছে বাঙালি মুসলমানদের কিছু বসবাস জায়গা, অত্যন্ত রিমোট এরিয়া। সেই রিমোট এরিয়াতে এই মসজিদটা করা হয়েছে। সেই রিমোট এরিয়াতে মানুষ নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে, ইবাদত করবে, এটা আপনারাও চান, আমিও চাই। সেই চাওয়া থেকে ইমাম সাহেব একটু আসেন, সেই চাওয়া থেকে মামাও আসেন এখানে, আমরা সেই চাওয়া থেকেই এটা আপনাদের কাছে আবেদন করা। আর এটা আসলে এখানে অনুদানটা আপনারা পাঠাবেন কেমনে? এখানে তো ব্যাংক নাই, এখানে কোনো ধরনের বড় ধরনের প্রতিষ্ঠানও নাই যে আপনারা সরাসরি টাকাটা দিতে পারবেন। এখানে যদি টাকাটা দিতে হয়, তাহলে মসজিদ কমিটির অথবা ইমাম সাহেবের বিকাশ নাম্বারে আপনাদেরকে দিতে হবে। তো মামা যদি একটু বিকাশ নাম্বারটা আপনারা বলে দিতেন। জোরে জোরে বলেন। 016 15 84 84 67 05 67 05। আরেকবার বলেন। 016 15 84 67 05 67 05। এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার। বিকাশ পার্সোনাল নাম্বার। প্রিয় দর্শক, আমি স্ক্রিনে আবার এই নাম্বারটা দিয়ে দেব, আর যদি আরেকটা নাম্বার দেয়া যায় তাহলে মামা আরেকটু ভালো হয়। নাম্বার কি আরেকটা আছে? জি, আরেকটা নাম্বার বলেন। নাম কি আসবে? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক আসবে। আচ্ছা, এই আব্দুর রাজ্জাক হচ্ছেন এই মসজিদের সভাপতি। এখানে যদি আপনি সরাসরি ওনার বিকাশ পার্সোনালে দেন, তাহলে এটা মসজিদ ফান্ডে জমা হবে ইনশাল্লাহ। আর আরেকটা বিকাশ নাম্বার দরকার। একটা বিকাশ হয়তো অনেক সময় লিমিট ক্রস করে, বা অনেক সময় বিকাশে টাকাটা ঢুকতে সমস্যা হয়। এটা আরেকটা বিকাশ নাম্বার হচ্ছে, উনি আমাদের এখানকারই একজন প্রতিনিধি, এই মসজিদের
সবসময় মানবিক কাজ করে থাকেন। মামা, আপনার নাম্বারটা একটু বলেন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। বলেন বলেন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, এই যুবলক্ষ্মীপাড়া জামে মসজিদের একজন শুভাকাঙ্ক্ষী এবং এই সমাজেরই মানুষ। আমার পার্সোনাল বিকাশ নম্বর হলো 018-270-56570, আরেকবার বলেন। 018-270-56570। ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া থাকবে। প্রিয় দর্শক, আমি এই নাম্বারটা স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা যারা যারা মানবিক কাজে হাত দেন বা মানবিক কাজে উৎসাহিত করেন বা মানবিক কাজে দান করে থাকেন, আমি সেই মানুষগুলোকে বিনীত অনুরোধ করব আপনারা সবসময় এই কাজে একটু হেল্প করবেন এবং সহযোগিতা করবেন। আর মসজিদটার অবস্থা দেখছেন, এখনো গ্রিল লাগানো হয়েছে, জানালা লাগানো হয় নাই, তারপরে টাইলসের কাজ হয় নাই, আস্তরের কাজ শেষ হয় নাই। তো এই অবস্থায় আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আপনারা একটু মানবিক কাজে হাত বাড়াবেন। ভিতরে ঢুকো। প্রত্যেকটা মানুষ একটু প্লিজ আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, বিশেষ করে মসজিদের জন্য। অনেক জায়গায় দিয়েছেন, এটাই শেষ আপনাদের কাছে একটা জায়গা, এখানে দিলে কখনো বিফল হয় না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ হচ্ছে এটাই যে এই মানবিক কাজের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করবেন এই কারণে যাতে এই ভিডিওটা যতটা মানুষের কাছে পৌঁছায় সবাই যেন এই মানবিক কাজে সাহায্য সহযোগিতা করতে পারে। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সর্বোচ্চ শেয়ার করবেন, প্রতিটা মানুষ এটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এবং আমি দেখতে চাই আপনারা মানবিক কাজে কতটুকু হেল্প করলেন, কতটুকু সাহায্য করলেন। সর্বোচ্চ সহযোগিতা চাই আপনাদের, সর্বোচ্চ শেয়ার চাই। যত শেয়ার করবেন আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছু করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।